মায়া মা দোস্ত আমার আম্মা যারা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, যখন বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে নিয়ে যখন উটনির উপরে চললাম, এমন সময় দেখা যায় আম্মা যারা হালিমাতুস সাদিয়াকে যখন উটনির উপরে নিয়ে চললেন আর তার স্বামী সামনে বসেছেন, এমন সবাই ওই উটনির শরীরে বারংবার আঘাত দিতে লাগলেন। কিন্তু দেখা গেল ওই দুধ পিতা তিনি উটনিকে চালানোর জন্য উটের উপরে আঘাত শুরু করলো, কিন্তু ওই উট আর এক কদম চলছে না। ভাই আমার দোস্ত আবার, তবে এখানে আরো একটা বড় মজার ঘটনা আম্মা যারা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন যে উটটা নিয়ে আমি তায়েফ থেকে মক্কার জমিনে এসেছিলাম। আমার উটটা ছিল বড় দুর্বল, বড় জীর্ণ শীর্ণ। আমার যে সমস্ত কাফেলার সাথে আমি এসেছিলাম, সমস্ত কাফেলারা তারা মক্কা নগরীতে সবার আগে পৌঁছে গিয়েছিল, আর আমি হালিমাতুস সাদিয়া এই দুর্বল উটনিটাকে নিয়ে আমি টুকটুক টুকটুক করে সবার শেষে মক্কা নগরীতে পৌঁছেছিলাম। এই দুর্বল উটনিটি সে আর চলতে চায় না। এমন সময় আম্মা যারা হালিমাতুস সাদিয়া তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কেন যখন আমি হালিমাতুস সাদিয়া এই মুহাম্মদকে কোলে উঠিয়ে নিয়েছিলাম, নেওয়ার সাথে সাথে আমি হালিমা আমার শরীরের সুস্থতা ফিরে পেলাম, আমার শরীরের ভিতরে একটা এনার্জি তৈরি হলো। তার মনে মনে সন্দেহ হলো উটনি এক কদম আগায় না, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। এমন সময় আম্মা যারা হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, ওগো আমার আব্দুল্লাহর পিতা, ওগো আমার স্বামী, তবে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি পিছন দিকে বসতেন আর যদি আমি মুহাম্মদকে নিয়ে সামনে বসতাম, একবার দেখা যাক উটনিটা চলে কিনা। হযরত আম্মা জান হালিমাতুস সাদিয়ার কথা শুনি এবার তার স্বামী যখনই আম্মা জান হালিমাকে সামনে দিলেন, কোলে আছে আমার রাসূল, অর্থাৎ রাসূল সামনে আছেন, পিছনে যখনই উটনিতে উঠলেন, উড়বার সাথে সাথে ওই তায়েফের হালিমাতুস সাদিয়ার উটনিটা সে এবার চলা শুরু করে দিল অটোমেটিক। একবার জোরে বলো। আম্মা জান হালিমা বললেন, এ দুনিয়ার মুসলমান, আমার সেই দুর্বল উটনিটি, যে দুর্বল উটনির আগে সবার পিছে ছিল, আমি হালিমাতুস সাদিয়া দেখতে পাই রাসূলুল্লাহকে সম্মুখে নিয়ে যখন উটনির উপরে চললাম, এই উটনিটি এত দ্রুত চলতে লাগলো। এই উটনিটা চলতে চলতে যে কাফেলা আমার থেকে অনেক আগে চলে গিয়েছিল, ওই সমস্ত কাফেলাকে তা সে আমার উটনিটা পিছনে ফেলে আমার উটনিটা যেন তাদের থেকে আগে পৌঁছে গেল। আমি হালিমাতুস সাদিয়া সামনে বসে বসে আমার উটনির মুখের দিকে তাকাচ্ছিলাম, সে এত দ্রুত ছুটছে, তার বুকের ভিতরে গাজা বেরিয়ে যাচ্ছে, কিন্তু তার মনের যেন টার্গেট যে আমার উটনিতে আখিরি নবী নূর নবী আছে। না না, যদি আমি সবার পিছে থাকি এটা রাসূলের শানে বেয়াদবি হবে। আম্মা জান হালিমা বলেন, আমি দেখতে পাই আমার উটনি ওই জন্য তাদের সাথে প্রতিযোগিতা করে ওদেরকে এক মুহূর্তের ভিতরে পিছনে দিয়ে আমার উটনিটা আগে চলে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বারাকাত। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলছে, ঘরে এসেছে হালিমার। মায়া মা দোস্ত আমার, কিছু রাস্তা আসবার পরে সমস্ত কাফেলারা এবার খাওয়ার ব্যবস্থা, একটু সবাই বিশ্রামে বসলো, খাওয়া দাওয়া করবে। আম্মা যান হালিমা বলেন, আমার দুর্বল উটনি নিয়ে আমি যাচ্ছিলাম, আমি বড় অসহায়, বড় গরিব মানুষ ছিলাম, আমার ঘরে আমার আর ঝুলিতে খাবার কিছু ছিল না, সবাই খাবার বার করে খেতে লেগেছে, কিন্তু আমি হালিমাতুস সাদিয়া, যদিও আমার ঝুলিতে আর কোনো খাবার নাই, কিন্তু আমি হালিমাতুস সাদিয়া এমন তো সবাই মনে মনে ভাবলাম একবার চেক করেই দেখা যাক। স্বামীকে ডেকে বললেন, ওগো আমার স্বামী, একবার দেখুন আমাদের উটনিটাকে একটু দহন করে দেখুন, যদি একটু দুধ পাওয়া যায়। আম্মা জান হালিমাতুস সাদিয়াকে লক্ষ্য করে বললেন, ওগো হালিমা, আমাদের উটনি থেকে তুমি দুধের আশা কোন কারণে করতে চাও? আমার মনে হয় না আমাদের উটনির যা পরিবেশ পরিস্থিতি তাতে করে আমাদের উটনির দুধ হতে পারে। আম্মা জান হালিমা বললেন, ওগো আমার স্বামী,
কি যেন আমার মনে হয়। একবার আপনি পরীক্ষা করে দেখুন, একবার আপনি চেষ্টা করে দেখুন। আমার মনে হয় আমার উটনির কিছু দুধ হতে পারে। যদি আমাদের খাওয়া নাও হয়, অন্তত আমাদের এই সন্তান, যে বেচারার যে সন্তানটাকে আমরা মক্কা থেকে নিয়ে যাই, এই মোহাম্মদের অন্তত একটু দুধের ব্যবস্থা হয় কিনা। আম্মা জানা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার স্বামী আমার কথা শুনবার পরে ওই উটনির দুগ্ধ দহন করতে লাগলো। দেখা যায় হযরতে আম্মা জানা হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলেন, হালিমা, আমি বুঝতে পারছি না আমাদের উটনিটার এত পরিমাণ দুগ্ধ আমি দহন করেছি, যে দুধ আমি, তুমি এবং ওই বেটা মোহাম্মদকে খাওয়াতে পারলেও শেষ করা যাবে না। আমাদের উটনির দ্বারা এতটা দুধ হবে, এটা কি অসম্ভব নয়? আম্মা জানা হালিমাতুস সাদিয়া বললেন, ওগো আমার স্বামী, আমি যখন মোহাম্মদকে আমার কোলে উঠিয়ে দিয়েছিলাম, আমি সাথে সাথে বুঝতে পেরেছিলাম আমার এই মোহাম্মদের ভিতরে কোনো বারাকা রয়েছে। একবার জোরে বলো। এই বেটাকে কোলে নেবার পরে আমি বুঝতে পেরেছিলাম বারাকার ব্যাপার। ওই জন্যই তো আমি আপনাকে বলেছিলাম আপনি একবার দহন করে দেখুন না। আমার মনে হয় দুধের একটু আশা পাওয়া যেতেই পারে, অন্তত উটের জন্য না হলেও মোহাম্মদের ওসিলায়, মোহাম্মদের বারাকায় হবে। তাই ঘটলো। তো দুগ্ধ পান করে এবার আম্মা জানা হালিমাতুস সাদিয়া বলেন, আমি ঘরে নিয়ে চলে গেলাম। ঘরে নিয়ে যাবার পরে আমি যখন তায়েফের যে সমস্ত আমাদের উট, ভেড়া, ছাগল, দুম্বা যে সমস্ত জায়গায় খাওয়া দাওয়া করতো, ওগুলো একেবারে শুষ্ক আবহাওয়ায় আর ঘাস তৃণলতা জন্মাতো না। কিন্তু যেদিন থেকে নবী মোহাম্মদ তায়েফে আসলো, সেই দিন থেকে যেন তায়েফের জমিনে তৃণলতা, ঘাস, সবুজে যেন ভরে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফের সব মানুষের গরু, ছাগল, ভেড়াগুলো খেতে লাগলো। ভাই আমার দোস্ত, আমার আম্মাজান হালিমাতুস সাদিয়া বললেন, আমি আশা করেছিলাম কতটা, কিন্তু তার থেকে আমার ঘরে মোহাম্মদের ওসিলায় আল্লাহ ভরে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি ঘরে আনার পরে মোহাম্মদের ইনসাফ সম্পর্কে একটা শিক্ষা আমি পেয়েছিলাম। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে আনলেন। আম্মা জানা হালিমাতুস সাদিয়া তিনি দুগ্ধ পান করাবেন। তার ডান স্তনটা আমার রাসূলের জন্য বরাদ্দ করে তিনি যখন দিলেন, আমার আপনার নবী ডান স্তনের দুগ্ধ পান করলেন। এবার আম্মা জানা হালিমা বলছেন, আমি ঘুরিয়ে বাম স্তনটা বেটা মোহাম্মদের মুখে লাগাচ্ছি, কিন্তু মোহাম্মদ, আমি তার ইনসাফ দেখলাম, তিনি বাম স্তনটা বারবার ছেড়ে দিচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, আম্মা জানা হালিমাতুস সাদিয়া বলেন, আমি বারংবার আমার বেটা মোহাম্মদের মুখটা আমি ডান স্তনে দিচ্ছিলাম, কিন্তু দেখা যায় আমার বেটা মোহাম্মদ বারবার ডান স্তনটা তিনি পান করে বাম স্তনে মুখ দিচ্ছেন না। এমন সময় আমি একবার, দুবার নয়, তিনবার এইভাবে আমি মোহাম্মদকে পরীক্ষা করলাম। মোহাম্মদ যেন আমাকে ইশারায় বুঝিয়ে দিতে চান, ওগো আমার আম্মা জানা হালিমা, ডান স্তনটা আমি পান করেছি, কিন্তু আপনারও যে একটা কলিজার টুকরা সন্তান আছে হযরতে আব্দুল্লাহ আমার ভাই, এই বাম স্তনটা হলো তার জন্য বরাদ্দ। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ইনসাফ দিলাতে এসেছি। আমি বিশ্ব নবী মুহাম্মদ কখনো ইনসাফকে ভঙ্গ করতে পারি না। ওগো আমার আম্মা জানা হালিমা, ওগো আমার দুধমা হালিমা, এই ডান স্তনটাই হলো আমার জন্য বরাদ্দ, আর বাম স্তনটা হলো আমার ভাইয়ের জন্য। আমি হালিমাতুস সাদিয়া একবার নয় একাধিকবার পরীক্ষা করবার পরে আমি বুঝতে পারলাম মোহাম্মদ আমাকে ইনসাফ বুঝিয়ে দিল, মোহাম্মদ তার ইনসাফটা সে বুঝিয়ে দিল। ভাই আমার দোস্ত আমার, আম্মা যারা হালিমাতুস সাদিয়ার ঘরে কেউ 2 বছর, কেউ বলেছেন 2.5 বছর আম্মা যারা হালিমাতুস সাদিয়ার ঘরে রইলেন। তার সময় অনুযায়ী আম্মা যারা আমিনার ঘরে এবার বিশ্ব নবীকে ফিরিয়ে দেওয়া হলো। আম্মা যারা আমিনার ঘরে দেবার পরে আম্মা যারা আমিনা মক্কায় নিয়ে অবস্থান করেছেন। একটা সময় মক্কার জমিনে
একটা মহামারী বিপদ মহামারী রোগ এলো। এই সময়তে আবার আম্মা জান আমিনা হযরত হালিমাতুস সাদিয়াকে খবর দিলেন, ওগো হালিমা, মক্কার জমিনে যে বড় মহামারী বিপদ, বড় মহামারী রোগ দেখা দিয়েছে, তাই আমি চাই মক্কা থেকে আমার বেটা মোহাম্মদকে আবার তাইফের জমিনে তুমি নিয়ে যাও। আম্মা জান হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আম্মা জান হালিমার ঘরে এমনি করে তার সর্বদা তার নজরে রাখেন তার আর একজন বেটা হযরত আব্দুল্লাহ, সে বাজারে খেলতে, সে এমনি করে মাঠে খেলতে যায়, গরু ছাগল ভেড়া দুম্বাগুলো চড়ায়। কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশাহ পেয়ারা রাসূলকে কখনো পাঠান না। হালিমা কোনোদিন পাঠাতেন না। কিন্তু আম্মাজান হালিমার কাছে একদিন জিদ্দি করেছেন, তারই কলিজার টুকরা সন্তান আমার ভাই মোহাম্মদকে একটু দেন না, আমি একটু নিয়ে যাই ময়দানে, আমারও তো কিছু শখ আছে, আমিও তো একটু নিয়ে ঘুরতে পারি। বিশ্বনবীকে নিয়ে গেলেন যেই দিন, সেই দিনে বিশ্বনবীর প্রথম সিনাচাক হলো, ওপেন হার্ট সার্জারি। বিশ্বনবীর প্রথম সিনাচাক হলো সেই দিনে। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবীর এই সিনাচাক হওয়া অর্থাৎ বুকটাকে ফেড়ে বিশ্বনবীর ভিতরের অংশগুলোকে হাউজে কাউসারের পানি দ্বারা ফারিস্তারা ধৌত করলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ মানুষের, আমরা যে মানুষ, আমি এবং নবী, এই যে পার্থক্যের কারণে আমাদের ভিতরে যে কাল্ব নামক যে বস্তুটা আছে, এই কাল্বটাকে আমার আল্লাহ হাউজে কাউসারে পানি দিয়ে ধৌত করলেন। যদি এর পিছনে লম্বা চওড়া ঘটনা বা ইতিহাস রয়েছে, ও কথা মূলত বলার নাই। প্রথম সিনাচাক হলো আম্মা জান হালিমার ঘরে। বিশ্বনবী সরকারে দো আলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হালিমা আমিনার কাছে এনে দিয়ে দিলেন। আম্মা জান আমিনাকে সব কথা খুলে বললেন, ভয় পেলেন, কিন্তু আম্মা জান আমিনা মোটেও ভয় পাননি। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বললেন, আমার বেটা মুহাম্মদ, তার উপরে কোনো শয়তানি আসর হতে পারে না, নিশ্চয়ই সেই কুদরতি স্রষ্টার কোনো কারণবশত আমার বেটার ভালাইয়ের জন্য ঘটনা ঘটেছে। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা রসুলকে বুঝতে দেননি। 6 বছর বয়স, রসুল জানেন না তার আব্বা জান ইন্তেকাল করেছেন। আম্মা জান আমিনা এখনো বুঝতে দেননি। আম্মা জান আমিনার ঘরে রসুল টুকটুক করে বড় হয়ে 6 বছর বয়সে পদার্পণ করলেন। আম্মা জান আমিনার কাছে হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার খোঁজ করে, তিনি বুঝিয়ে দেন। কিন্তু রসুলকে নিয়ে মক্কার ছেলেরা মাঝে মাঝে ময়দানে খেলতে নিয়ে যায়। খেলতে যাবার পরে দেখা যায় যখন সন্ধ্যা হব ভাব, বেলা যখন ডুবো ভাব, এই সময়তে যেন ছেলেদের বাপেরা আসে, তারা সবাই কোলে তুলে নেয়, আদর করে, চুমা দেয়। রাসূলুল্লাহ এগুলো দেখে তার ভিতরে পিতার ভালোবাসা, পিতার প্রীতি, পিতার মহব্বত আরো যেন জেগে উঠতে শুরু করলো। ভাই আমার দোস্ত আমার, আম্মা জান আমিনা ময়দান থেকে, আম্মা জান আমিনার কাছে বিশ্বনবী আমার ময়দান থেকে ফিরে আম্মা জান আমিনার কাছে প্রশ্ন করতে থাকেন, হে আমার জননী আম্মা জান আমিনা, দুনিয়াতে কি আমার আব্বা বেঁচে নাই? সমস্ত মক্কার ছেলেদের এমনি করে ময়দানে তাদের আব্বারা যখন সন্ধ্যা হয়ে যায়, এমন সময় তার পিতারা চলে যায়, তাদের গায়ের ধুলাবালিগুলো ঝেড়ে ঝেড়ে তাদেরকে কোলে উঠিয়ে নিয়ে মুখেতে চুমা দিতে দিতে তাদেরকে বাড়ি নিয়ে আসি। ওগো আমার আম্মা জান আমিনা, এগুলো আমি দেখি আমার হৃদয়ে বড় কষ্ট হয়। আমার কি আব্বা দুনিয়াতে বেঁচে নাই? আমাকে কি ময়দান থেকে এইভাবে আনতে পারেন না আমার আব্বা? আম্মা জান আমিনা চোখটাকে আড়াল করে নিয়ে চোখের পানি ফেলে, হায় রে বেটা মুহাম্মদ, তুমি তোমার পিতা তোমার বাপকে দেখতে চাও, কিন্তু আমি আমিনা তোমার পিতাকে কোথা থেকে দেখাবো? ও মুহাম্মদ বলতে পারেন না। ভাই আমার দোস্ত আমার, আম্মা জান আমিনা আবার আপনার নবীকে আবার বুঝিয়ে বুঝিয়ে সান্ত্বনা দেয়। বিশ্বনবী দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন আসি, এই সমস্ত অবস্থা দেখে আম্মা জান আমিনাকে এবার প্রেশানি দিতে শুরু করলো। আম্মা জান আমিনার কাছে একদিন ওয়াদা দিলেন, হে আমার জননী আম্মা জান আমিনা, শুনে রাখো, আজ আমি ময়দানে খেলতে যাই ভাইদের সাথে, তবে কথা দিলাম যদি আমার আব্বা জান আজ যদি আমাকে আনতে না আসি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দান থেকে ফিরব না। বিশ্বনবী আমার চলে গেলেন ময়দানে।
সন্ধ্যা খবো ভাব, বেলা ডুবো ডুবো ভাব। ভাই আমার, দোস্ত আমার, অন্যান্য বাচ্চাদের পিতারা, অন্যান্য বাচ্চারা আব্বারা চলে যায়, তাদের কোলে উঠিয়ে নেয়, ধুলাবালিগুলো ছেড়ে দেয়। বিশ্বনবী আমার চোখের পানি ঝরঝরে করে ফেলেন। হায় রে, আমি বাড়িতে বলে এসেছিলাম আজ যদি আমার আব্বাজান না আসে আমি বাড়িতে যাব না, কিন্তু আমার আব্বাজান তো এখন এলো না। বিশ্বনবী আমার রাস্তার দিকে তাকিয়ে রইলেন। সকল ছেলেদেরকে কোলে উঠিয়ে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়ায় নবীকে ডাক দেন। নবী আমার বলতে লাগেন, হে আমার ভাইরা শোনো, আজ যদি আমার আব্বাজান হযরত আব্দুল্লাহ যদি ময়দানে না আসে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমি ঘরে ফিরব না। তারা তাড়াতাড়ি সকলে বাড়িতে এসে আম্মা জান আমিনাকে লক্ষ্য করে এই খবরটা পৌঁছে দিলেন। আম্মা জান আমিনা আর ঘরের ভিতরে দাঁড়িয়ে রইলেন না। আম্মা জান আমিনা ছুটে চলে গেলেন ময়দানে। বিশ্বনবীকে আওয়াজ দিতে লাগলেন, হে আমার বেটা মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ ডাকতে লাগেন। আমার আপনার নবী তো জাহানের বাদশা পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর ভিতরে মাথাটা গুজে দিয়ে চোখের পানি অঝরণে এনে ফেলতে লাগে। আম্মা জান আমিনা আওয়াজ দিতে দিতে বিশ্বনবী আমার আম্মা জানের করুণ আওয়াজ, চোখের পানি ফেলছেন, কান্না করছেন, আর সইতে পারলেন না। আম্মা জান আমিনাকে আওয়াজ দিলেন, ওগো আমার জননী মা, আপনি কেন আজ ময়দানে এলেন? আসলে আজকে তো আমার আব্বার আসার কথা ছিল, আমার আব্বা জান কেন এলেন না? আম্মা জান আমিনা আমার আপনার নবীকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। ওগো আমার বেটা মুহাম্মদ, চলো, তোমার আব্বার সাথে তোমার মোলাকাত হবে, তোমার আব্বার সাথে তোমার সাক্ষাৎ হবে, টেনশন করো না বেটা। আমার আপনার নবীকে বুঝিয়ে বুঝিয়ে আম্মা জান আমিনা ঘরে আনলেন। আম্মা জান আমিনা বলেন, আমার বেটা মুহাম্মদ তিনি ঘরের ভিতরে রাতের বেলা শুয়ে আছেন। যখন রাতের বেলা শুয়ে আছেন, যদি এগোড় হয় ওগোড় হয়, যখনই আমি দেখতে পাই আমার মুহাম্মদ সে ঘুমায় না, একবার এ পাশ হয়। ওগো আমার জননী মা, একবার বলো কখন আমার আব্বা আসবে? আবার পাশটা ফেরে আবার আমি আমিনা আমাকে জিজ্ঞাসা করে, ওগো আমার আব্বা জান, ওগো আমার আম্মা জান, আমার আব্বা জান কখন আসবে? এইভাবে সারা রাত আমাকে প্রেশানি করতে লাগলো। একদিন, দুই দিন, তিন দিনে কাটতে লাগলো। আমি আমিনা বুঝতে পারলাম মুহাম্মদকে আর এইভাবে রাখা সম্ভব হবে না। তাই আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন, নবীর দাদুর কাছে চলে গেলেন। ওগো আমার শ্বশুর আব্বা জান, আজ আপনার নাতি কয়েকদিন যাবত তোমার ছেলে তথা তার পিতা হযরত আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে পড়েছে। আমি আমিনা আপনার বেটা আব্দুল্লাহকে কোথায় খুঁজে পাবো যে আজ আপনার নাতি মুহাম্মদকে আমি দেখাবো? না না না, ওগো আমার শ্বশুর আব্বা জান, তাই আজকে আপনার কাছে আমি অনুমতি চাই, একটু আপনি আমাকে অনুমতি দেন, আপনার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু মদিনা থেকে আমার বাপের বাড়ি তথা তার নানার বাড়ি থেকে একটু ঘুরিয়ে আনাই, কারণ তার মনের ভিতরে যদি একটু তাসাল্লি হয়। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলম নবীজিকে নিয়ে যাবার জন্য অনুমতি চাইলেন। আব্দুল মুত্তালিব বলেন, আমি না, অবশ্যই তুমি যাবে, কিন্তু একা যেও না, তুমি তোমার বোন আইমা অর্থাৎ রাসূলুল্লাহর ফুফি বোন আইমাকে তুমি সঙ্গে নিয়ে যাও। আম্মা জান আমিনা এবং বোন আইমা বিশ্ব নবীকে নিয়ে এবার মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দিলেন। এই মদিনার পথে রওনা দিলেন। তিনি তার বাপের বাড়ি যাওয়ার বিচখানে একটা জায়গা, যে জায়গাটার নাম হলো আবু আবা। এই আবু আবা জায়গায় বিশ্ব নবীর পিতা হযরত আব্দুল্লাহকে কবরস্থ করা হয়েছে। ওই আবু আবা নামক জায়গাতে যাবার পরে আম্মা জান আমিনা বলতে লাগলেন, হে বোন আইমা, একবার তুমি তোমার ভাই মুহাম্মদকে নিয়ে একটু বসে যাও। আম্মা জান আমিনা তাকে একটু লুকিয়ে বসিয়ে দিলেন। ওই সময়তে হযরত আম্মা জান আমিনা গুটি গুটি পায়ে হেঁটে যে জায়গায় তার স্বামী অর্থাৎ বিশ্ব নবীর পিতা হযরত আব্দুল্লাহর কবরটা আছে, ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। আম্মা জান আমিনা আব্দুল্লাহর কবরের ধারে দাঁড়িয়ে দুটি হাত তুলে চোখের পানি অঝরণ এনে ফেলছে। ওগো আমার বেটা মুহাম্মাদের পিতা, আজ তুমি দুনিয়াতে নাই, তোমার বেটা তোমার দেখার জন্য পাগল।
আমি তোমাকে কোথায় পাবো, তোমার বেটাকে দেখাবো। এইভাবে কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। বিশ্বনবী আমার আসলে চাঞ্চল্য হয়ে গেছে পিতার দেখার জন্য। ফুফু আইমার কোল থেকে উঠে এবার তিনি বাইরে এলেন। এমন সবাই দেখতে পেলেন কোনো একটা কবরের ধারে আমার আম্মা যার আমিনা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, মোনাজাত করেছেন। আম্মা যার আমিনা দেখলেন যখনই আমার বেটা বাইরে চলে এসেছে দোয়া ছেড়ে দিয়ে আবার তিনি আগিয়ে এলেন, আবার রাস্তা দিয়ে চলা শুরু করলেন। মদিনার জমিনে চলে গেলেন বিশ্বনবীর নানার বাড়িতে, সেখানেও কয়েকদিন কাটালেন। কাটানোর পরে দেখা গেল বিশ্বনবী আবার ওইখানেও শুরু হয়ে গেছে অস্থিরতা। হযরতে আম্মা যারা আমিনা বুঝতে পারলেন এখানেও আর থাকা যাবে না, তিনি আবার মদিনা থেকে আবার রওনা দিলেন। বিশ্বনবী আমার তিনি অস্থির হয়ে পড়েছেন। আম্মা জান আমিনাকে নিয়ে আবার তিনি রওনা দিলেন। আবার সেই স্থান আবু আবা নামক স্থান বিশ্বনবীর পিতার যেখানে কবরস্থ করা হয়েছে, হযরতে আব্দুল্লাহর কবরের কাছাকাছি এলেন। আম্মা যারা আমিনা তিনি আর থাকতে পারছেন না। এমত সময় বোন আইমার কাছে আবার রাসূলকে বসিয়ে দিলেন। আব্দুল্লাহর কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আবার মোনাজাত করছেন, রোনাজারি করছেন। এমত সময় বিশ্বনবীর নজরে আবার পড়ে গেল। ফুফু আইমার দিকে আগিয়ে গেলেন। ওগো আমার ফুফু আইমা একবার বলুন, আমার জননী আম্মা যার যাওয়ার পথেও যেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করেছিল, আসার পথেও সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করে। ওগো আমার ফুফু আইমা একবার বলুন, নিশ্চয়ই ওই মানুষটা আমার জননী আম্মা জানের প্রাণ প্রিয় কেউ হবেন, না হলে আমার আম্মা জান যাওয়ার পথেও সেখানে দাঁড়ায় না, আসার পথেও সেখানে দাঁড়াতে পারে না। নিশ্চয়ই ওখানে আমার মায়ের আপনজন কেউ আছে। এমন সময় হযরত ফুফু আইমা তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, তিনি চোখের পানি ছেড়ে ফেললেন। এমন সময় বিশ্বনবী আমার বললেন, ওগো আমার ফুফু আইমা আমি বুঝতে পেরেছি আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আব্বা আব্দুল্লাহর জন্য আমি চোখের পানি ফেলি, আমি কান্না করি, নিশ্চয়ই ওইখানে আমার আম্মা জানের আপনজন বলতে অন্য কেউ নয়, ওটাই হলো আমার আব্বা জানের কবর। বিশ্বনবী আমার আর দাঁড়িয়ে থাকলেন না, দৌড়ে আম্মা জান আমিনার দিকে এগিয়ে আসেন। হযরতে আম্মা জান আমিনা তাড়াতাড়ি তিনি দোয়া শেষ করে রাসূলুল্লাহর দিকে এগিয়ে আসেন। এমন সময় আম্মা জান আমিনাকে লক্ষ্য করে বিশ্বনবী আমার জিজ্ঞাসা করেন, ওগো আমার জননী মা, যাওয়ার সময়ও যেখানে দাঁড়ালেন, আসার সময়ও সেখানে দাঁড়ালেন, নিশ্চয়ই এই মানুষটা আপনার প্রাণ প্রিয়। আম্মা জান আমিনা তিনিও চোখের পানি ফেললেন। এমন সময় বিশ্বনবী আমার বললেন, ও আমার জননী মা, আমার আর বুঝতে বাকি নাই, আপনি একটু দাঁড়িয়ে যান, আমিও সেই আমার পিতা আমার আব্বা জান আব্দুল্লাহর কবরের ধারে দাঁড়িয়ে একটু মোনাজাত করি। আম্মা জান আমিনা কেঁদে ফেললেন, চোখের পানি ঝরঝর করে ফেলছেন। ভাই আমার দোস্ত আমার, যে মোহাম্মদ আজ বড় কষ্ট পাবে, আজ যে সে জেনে গেল তার দুনিয়াতে আব্বা বেঁচে নাই। বিশ্বনবী আমার কবরের ধারে দাঁড়িয়ে তিনি হাত দুটো তুলে মোনাজাত করেছিলেন, রোনাজারি করেছিলেন। এমন সময় তিনি একটু পিছন দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন, দেখতে পান পিছন দিকে ফিরে ফিরে দেখতে পান তার আম্মা জান হযরতে আমিনা তিনি যে আস্তে আস্তে জমিনের উপরে শুয়ে পড়েছেন। এমন সময় বিশ্বনবী আমার তাড়াতাড়ি দোয়া শেষ করে ফেললেন। তিনি ছুটে এসে আম্মা জান আমিনাকে এমনি করে মাথাটা উঁচু করে তার কোলের উপরে নিয়ে নিলেন। বিশ্বনবী আমার আম্মা জান আমিনার দিকে তাকিয়ে বললেন, ওগো আমার মা, বলুন কি আপনার হয়েছে, আপনি আমার সাথে কথা বলুন। ভাই আমার দোস্ত আমার, আম্মা জান আমিনার কথা বলতে পারছেন না, মুখ দিয়ে ব্লাড উঠতে শুরু হলো, রক্ত ঝরতে শুরু হলো। বিশ্বনবী আমার কান্না শুরু করে দিয়েছেন। ওগো আমার জননী আম্মা জান, একবার আপনি আমার সাথে কথা বলুন, কি আপনার হয়েছে একবার বলুন। আম্মা জান আমিনা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। এমন সময় আম্মা জান আমিনা ইশারা করে করে হযরতে বোন আইমা
মা বিশ্বনবীর ফবজান তাকে যেন ইশারা করে বলতে চাই, গো আমার বোনাই মা, আমি আর হয়তো দুনিয়াতে বাঁচবো না, তবে তোমাদেরই বেটা মোহাম্মদকে আমি তোমার জিম্মায় তুলে দিলাম, তুমি এর দাদা আব্দুল মুত্তালিব তার জিম্মায় তুমি পৌঁছে দিও। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবীর জননী মা, তিনি কথা বলতে পারছেন না। নবী বারংবার বলছে, মা আমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, জানতাম না আপনারা ভালোবাসা আপনার মহব্বতের ছোঁয়ায় আমি বাপের কথা ভুলেই ছিলাম। ওগো আমার আম্মা জান, আজ আমি জানতে পারলাম আমার আব্বা জান দুনিয়াতে বেঁচে নাই। আজকে আপনিও কি দুনিয়া থেকে চলে যাবেন, আমাকে কি চিরয়তীম বানিয়ে ফেলবেন? এমন কথা বলতে বলতে আম্মা জান আমিনা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিশ্বনবী জগত গরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার ওই সময় এত চোখের পানি ফেলেছিলেন, এত কান্না কেঁদেছিলেন। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবীর চোখের পানি, বিশ্বনবীর কান্নার আওয়াজে আকাশের উড়ান্ত পাখিগুলো ওরা ভুলে গেল। একে একে সকলে জমিনের উপরে বসে যায়। জঙ্গলের এক শ্রেণীর প্রাণী আছে যাদেরকে বলা হয় নীলগাই। এই নীলগাইগুলো আমার রাসূলুল্লাহর কান্নার সাথে কান্না মিশিয়ে দিয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার এবার হযরতে আম্মা জান আমিনাকে ওই আবু আবা নামক স্থানে নিজের ওই ছোট্ট নরম হাত দ্বারা মাটি আস্তে আস্তে খুঁড়তে লাগলেন। সেখানে আম্মা জান আমিনাকে দাফনের ব্যবস্থা করে ফেললি। আম্মা জান আমিনাকে সে দাফনের ব্যবস্থা করলেন। আম্মা জান আমিনাকে দাফন করে ফুবু আইমা দাদা আব্দুল মুত্তালিবের কাছে আনলেন। দাদা আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বললেন, দাদুজান, আমার এই ছোট্ট কচি হাত দিয়ে আমি আমার মাকে দাফন করেছি। এইভাবে আম্মা জান হযরতে বিশ্ব নবী তিনি আম্মা জানকে এই 6 বছর বয়সে হারালেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে বললেন। দাদা আব্দুল মুত্তালিব বললেন, বেটা মোহাম্মদ কেঁদো না, তোমার মা বলে ডাকার শখ জাগলে আমি আব্দুল মুত্তালিব, আমি তোমার দাদু ভাই, তুমি আমাকে মা বলে ডেকো। বাপ বলে ডাকার ইচ্ছে হলে তুমি আমাকে বাপ বলে ডেকো বেটা। এইভাবে দাদা আব্দুল মুত্তালিব 6 থেকে 7 বছর, এই একটা বছর তার অধীনে ছিল। তারপরে 7 থেকে নিয়ে হযরতে বিশ্বনবীর হাতটা হযরতে আবু তালিবের হাতে তুলে দিয়েছিলেন। তারপর থেকে বিশ্বনবী আবু তালেবের ঘরে টুকটুক করে বড় হলেন। এরপরে আরো অনেক কথা নবীর কথা বললে, নবীর আলোচনা করলে শেষ করা সম্ভব নয়। যাই হোক, রাতকে রাত, দিনকে দিন, বছরকে বছর বললেও শেষ হবে না। সময়ের দিকে লক্ষ্য করে আমি আর লম্বা চওড়া করছি না, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আল্লাহ যতটুকু আমাদের বলালেন বা আপনারা যতটুকু শুনলেন, আল্লাহ যদি এতটুকু আমাদের জন্য কবুল করে যথেষ্ট এনাফ হয়ে যাবে। মহান আল্লাহর কাছে দোয়া চাই আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভুল ভ্রান্তি সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। আসুন আমরা সকলে নবী পাকের মহব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাওয়াতুল্লাহ তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরা আলাইনা মাদা লিল্লাহ হিদাই ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন জিবরাইল ডাকিন বারেবার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার
করিতেন যে খোদার দিদার ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালাম ইয়া হাবিব নবীজির আবা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে পড়ুন বালাগাল উলাবে কামালিহি কাশাফাত জাবে জামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলে বিসমিল্লাহ সহ আলহামদু শরীফ 3 বার কুলহু শরীফ 10 বার 11 বার দরুদ শরীফ পড়েন দোয়া হবে ইনশাআল্লাহ। এর সাথে সাথে মা বোনদের পক্ষ থেকে 13 খতম, আরো একজন 15 পারা, 10 পারা, 7 পারা, 7000 কলেমা শরীফ তেলাওয়াত হয়েছে। সব মিলিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে এই নবী দিবস উপলক্ষে করে আমরা দোয়া চাইবো আল্লাহর কাছে।